নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো লোটে মাছের পকোড়া। কিভাবে লোটে মাছের পকোড়াটা বানিয়ে নেবেন চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। বাজার থেকে মাছগুলো আমি অর্ধেক করে নিয়ে এসেছি। মাছগুলো গোটাও আনতে পারেন। এই মাছগুলোর মধ্যিখানে যে শিরাটা আছে আর পাখনাগুলো সেগুলোকে বাদ দেব। খুবই সহজভাবে এটা আপনাদের দেখাচ্ছি। একটা কাঁচি নিয়ে মাছের মধ্যিখানটা কেটে নেব। কেটে নিয়ে দুদিক দিয়ে শিরাটাকে কেটে বার করতে হবে। পাখনাগুলোকেও কেটে নেব। লোটে মাছে এমনিতেই কাটা কিন্তু খুবই কম থাকে, মধ্যিখানের শিরাটাই যা কাটা থাকে, আর সেরকম কোনো লোটে মাছে কাটা থাকে না। এইভাবে কেটে নিতে হবে। আমি মাছগুলোকে অর্ধেক করে নিয়েছিলাম, সেই জন্য আর কাটলাম না। গোটা মাছ থাকলে এটাকে আপনারা ছুরি দিয়ে বা কাঁচি দিয়েই ছোট পিস করে নিতে হবে। সবকটা মাছেরই কাটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লোটে মাছে কিন্তু প্রচুর জল থাকে, সেই জন্য এই জলটাকে বের করে নিতে হবে। এবার একটা ছাঁকনিতে এই মাছটাকে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি আধ ঘন্টার মতন জল ঝরাবার জন্য রেখে দিতে হবে। আধা ঘন্টা পর দেখুন কতটা জল বেরিয়ে গেছে লোটে মাছ থেকে। এবার এই লোটে মাছগুলোর মধ্যে 5 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 1 চামচ আদা রসুন বাটা, ছোট একটা পেঁয়াজের হাফ গ্রেট করে নিয়েছি সেটা দেব, স্বাদ অনুপাতে নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটা গোটা ডিম। ডিমটা আমি এখানে পুরোটাই ইউজ করছি। আপনারা কুসুমটা না দিয়েও সাদা অংশ দিয়েও করতে পারেন। আর লাগবে গন্ধলেবুর জেস্ট। গন্ধলেবুর উপরের খোসাটাই কিন্তু গ্রেট করে দিতে হবে, কোনোভাবেই যেন ভিতরের সাদাটা না যায়, তাহলে কিন্তু তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর 1 টুকরো গন্ধলেবুর রস এর মধ্যে দিতে হবে, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার এইগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। সবকিছু দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট এটাকে আলাদা রাখবো। এবার ভাজবার জন্য একটা কড়াই নিয়ে তাতে সাদা তেল দেব। আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেল গরম হলে এক একটা করে মাছের টুকরো এর মধ্যে দিয়ে ভাজতে হবে। আমি এখানে মাছগুলোর মধ্যেই ব্যাটারের সব জিনিস দিয়ে মেখে নিয়েছি। আপনারা ইচ্ছা হলে ব্যাটারটা আলাদা তৈরি করে নিয়েও মাছগুলো ভাজতে পারেন। যখন পকোড়াগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, এতে ভাজাটা ভালো হয়। এক পিঠ ভাজার পর অন্য পিঠ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, এবার তুলে নেব। লোটে মাছ দিয়ে আমরা লোটে মাছের ঝুরি খেয়ে থাকি, কিন্তু এই লোটে মাছের পকোড়াটা একবার করে খেয়ে দেখুন, অসম্ভব ভালো লাগে। আর যেসব উপকরণ লাগে মোটামুটি আমাদের বাড়িতে এগুলো থেকেই থাকে। লোটে মাছের পকোড়া সার্ভের জন্য তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।